আজকে আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, কালকে হতে পারে আরএসএসের লোক, বিজেপির লোক এই মসজিদ দখল করে নিতে পারে, তার কোনো ঠিক নাই। অতএব আমাদের ইমানে শক্তি বাড়াতে হবে, আমাদেরকে জাগতে হবে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি সেটা আজকে ভারত সরকার আজকে সেই নিজের নামে করে নিল। আজকে দেখেন মুসলিমদের অবস্থা, ভারতের অবস্থা। আজকে ভারতের অবস্থা দেখেন, বিভিন্ন জায়গাতে আজকে হিন্দু মুসলিম যুদ্ধ চলছে, মারামারি চলছে। এগুলো হচ্ছে কিসের জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন এগুলো হচ্ছে তোমাদের আমল, তোমাদের কাজ, তোমাদের কর্ম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু। এগুলো কি ভাবছেন এমনি এমনি চলে আসছে না, এগুলো আপনার আমার কর্ম কাজ। আজকে আমাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে, আজকে আমরা আল্লাহকে ভয় না করার কারণে, আজকে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার কারণে আজকে ভারত সরকার ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে নিতে পারছে, আজকে বিভিন্ন জায়গাতে মসজিদ দখল করে নিতে পারছে। তার কারণ হচ্ছে আমাদের ইমানি শক্তি নেই, আমাদের ইমানি শক্তি নাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে ইমানকে আমাদেরকে বাড়াতে হবে। আমরা এই ঘুমিয়ে থাকলে হবে না, কেননা আজকে ঘুমিয়ে থাকবেন, কালকে দেখবেন আপনার বাড়িতে এনআরসি চালু করে দিবে, আপনার বাড়িতে এনআরসি লাগু করে দিবে, আপনার বাড়িকে বলে দিবে যে না এটা কি বলছে সরকারের মানে জমি, অতএব এখানে বাড়িঘর ধ্বংস করে দাও। আজকে আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, কালকে হতে পারে আরএসএসের লোক, বিজেপির লোক এই মসজিদ দখল করে নিতে পারে, তার কোনো ঠিক নাই। অতএব আমাদের ইমানে শক্তি বাড়াতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে হবে না। কেননা আপনি ঘুমিয়ে থাকবেন, কালকে আপনার বাড়িতে এসে মানে হিন্দুরা আপনার বাড়ি দখল করে নিয়ে, মসজিদ দখল করে নেবে, জায়গা জমি দখল করে নেবে। অতএব আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে হবে না, এবং আমাদেরকে পাপ থেকে নিজেকে বের করে আনতে হবে। কেননা আল্লাহর সাহায্য যদি পেতে চান, আল্লাহর সাহায্য যদি নিতে চান, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আমাদের গুনাহ থেকে বেরিয়ে আসতে হবে। কেননা নেকি এবং গুনাহ দুটো এক না, সমান না। যেমনভাবে একটা জায়গাতে পানি আর একটা জায়গাতে আগুন, আর পানি আর আগুনকে যদি আপনি মনে করেন যে আমি দুইটা পানি, এক বালতিতে পানি রেখেছি আর একটা জায়গাতে আগুন রেখেছি, আর দুটো জিনিসকে আমি এক জায়গাতে করে দিব, কখনো কিয়ামত পর্যন্ত সম্ভব না, হবে না। কিসের জন্যে? আগুন হলো পুড়ানোর জন্যে, আর পানি হলো নিভানোর জন্যে। অতএব পানি আর আগুন আর হলো দুজন শত্রু, দুশ্মন, কখনো এক হতে পারে না। সেরকমভাবে নেকি আর গুনহা সেটা কখনো এক না। নেকি আলাদা জায়গা, গুনহা আলাদা জায়গা। নেকি করলে আপনার স্থান হবে জান্নাতে, আর যদি আপনি গুনহা করেন তাহলে আপনার স্থান হবে জাহান্নামে। অতএব আমাদের ইমানি শক্তি বাড়াতে হবে, আমাদেরকে জাগতে হবে। আমরা যারা যুবক রয়েছি আমাদেরকে জেগে উঠতে হবে। কেননা আমাদের যে ভারত সরকার রয়েছে আজকাল করতে করতে আমাদেরকে কবে শেষ করে দিবে, কবে ধ্বংস করে দিবে, কবে বলবে তোমরা এখানকার বাসিন্দা না, তোমরা এই ভারতবর্ষের বাসিন্দা না, তোমরা এখান থেকে চলে যাও, এটা বলে দিবে। অতএব আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের একটাই অস্ত্র, একটাই জিনিস, সেটা হলো ইমান। আমাদের ইমানকে যদি মজবুত করতে পারি তাহলে আল্লাহর সাহায্য আসবে, আর যদি আমাদের ইমান যদি দুর্বল হয়ে যায় তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার সুযোগ থাকবে না। অতএব আমরা নিজেদেরকে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।